সমস্ত সুন্দরীরা, এই সুন্দরীদেরও একটু জল দিয়ে দিই অল্প স্বল্প। হ্যাঁ, কেন খোলা? চুল বাঁধতে পারো, আবার খুলতে পারবে না কেন? গুড মর্নিং, আশা করি সবাই তোমরা খুব খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই কাপ অফ লাইফ। আরেকটা নতুন দিনে তোমাদের জানাই স্বাগতম। আশা করি সবাই তোমরা খুব খুব ভালো আছো, তোমাদের দিন খুব ভালো কাটছে। এখন বাজে সকাল 6:30 থেকেই আমি আমার ব্লগ স্টার্ট করলাম। এখন মানে ঘুম ভেঙে গিয়েছিল অনেক আগে, বাট আমি ব্লগ স্টার্ট করতে পারিনি। ঘুম থেকে উঠে টুকটাক কাজ করছিলাম, মেয়ের আজকে স্কুল আছে, সো এখন টিফিন বানাবো, সব রেডি করছিলাম। তারপরে ভাবলাম ব্লগটা স্টার্ট করিয়ে দিই, 6:30 বাজে। সকালটা ভীষণ সুন্দর লাগছে, তোমরা একটু দেখো। এই দেখো সকাল 6:30 সূর্য, ভোরের স্নিগ্ধতা। কত পাখির ডাক, হ্যাঁ শোনা যাচ্ছে। আর আমাদের করবী গাছে ফুলও চলে এসেছে। একটা অদ্ভুত অন্যরকম একটা সুন্দর গন্ধ বেরোয়, জানো তো ফুলগুলো থেকে। অদ্ভুত সুন্দর গন্ধ, সেরকম খুব কড়া গন্ধ নেই, বাট অদ্ভুত সুন্দর একটা মিষ্টি গন্ধ বের হয় এই ফুলগুলো থেকে। এনিওয়েজ চলো এখন মেয়েকে ঘুম থেকে ডাকবো, কেন কি না হলে ওর স্কুলে যেতে দেরি হয়ে যাবে। গুড মর্নিং বলো। গুড মর্নিং। জুতো বলে না তো বেরিয়ে গেলো। এবার আমি যাবো সোজা উপরে, মানে আমার চালটাও ভেজানো হয়নি, আমি যে ভাত করবো টুকটাক করবো কিছুই হয়নি। উপরে যাই সোজা রান্নাঘরে। রাতের ডাল ছিল, অল্প একটু মুসুর ডাল ছিল, আর একটুখানি ভেন্ডিও ছিল রান্না, আর একটুখানি পেঁয়াজ করি ভাজছি। সেই হচ্ছে অভি অফিসে খেয়ে যাবে। অফিসে যাওয়ার আগে বেশ একটা রান্না হেঁটে আমি রাখি না, কেন কি অল্প সময় যা মানে ছোটোখাটো চিমচামের মধ্যে যেসব রান্না হয় সেগুলি সাধারণত করে থাকো। পেঁয়াজ কলি ভাজা, ভেন্ডি আর ডাল, সিম্পল আইটেম, এগুলোতে হয়ে যাবে। দেখো ভাজাটা আমি বসিয়ে দিয়েছি। দেখো এখন রেডি হয়ে গেছে, এখন অফিস বেরোচ্ছে। টাটা। অফিসে বেরিয়ে গেল। চলো দেখি গাছপালার কি খবর, একটুখানি দেখে আসি। যে সমস্ত গাছ রোদের আলোয় আরো ঝলমল করে, রোদের আলোয়। ছোট্ট একটা প্রজাপতি এসেছে, সাদা প্রজাপতি উঠছে। এমা ডালিয়াগুলো সমস্ত শুকিয়ে গেছে, আবার নতুন করে লাগাতে হবে। সকালে যেহেতু অতটা এখনো রোদের তাপ আসেনি, তার জন্য এখনই জলটা দেওয়া যায়, কেন কি এরপরে খুব রোদের তাপ বেড়ে গেলে না তারপরে জল দেওয়াটা মানে দিতে নেই বলে, খুব রোদের তাপে জল না দেওয়াই ভালো। এই মর্নিংয়েই দেখো মাটি পুরো শুকিয়ে গেছে, এই মর্নিংয়েই হালকা করে জল দেওয়া যায়। আর এই সমস্ত সুন্দরীরা, এই সুন্দরীদেরও একটু জল দিয়ে দিই অল্প স্বল্প। সব গাছে অল্প অল্প করে জল দিয়ে দিচ্ছি। এগুলো তো একদম ছোট্ট ছোট টব, তো গাছে আমার জল দেওয়া হয়ে গেছে, জল দিয়ে দিয়েছি অল্প অল্প করে সমস্ত গাছেই। এই গাছগুলোতেও জল দিয়ে দিয়েছি। এই গাছটা দেখো কি সুন্দর ফুল, ছোট ছোট, কি দারুণ না দেখতে। এটা আমি নাম ঠিক জানি না, দারুণ লাগছে। টিফিন একটুখানি খাবো প্যানকেক, মেয়েকেও ওটাই টিফিনে দিয়েছি। মেয়েকেও সেম টিফিন দিয়েছি, প্যানকেক, ওই আর কি ডিম, একটু ময়দা, একটু আটা, মানে আমি পুরোপুরি ময়দা খাই না, আটা মিলিয়ে খাই, ওটা গুলিয়ে আর কি একটু প্যানকেক মতন বানিয়ে খাবো। চলো আচ্ছা, ফুল আনতে যেতে হবে নিচে, আজকে যেহেতু বৃহস্পতিবারে পুজোর ফুল খুচরা হবে গো, 50 টাকা খুচরা হবে। এটা নিয়ে আসি। এটা আমরা মানে ফুল, আম পাতা এগুলো সব কিনেই পুজো দিই। নিয়ে নিয়েছি এই যে ফুল, বৃহস্পতিবারে পুজোর ফুল। চলো, ঘরে বিছানাটা যেহেতু তোলা হয়নি, তো বিছানাটা এখন আমি তুলে নেব। গেলে আমার বিছানা তোলা, এবার আমি ব্রেকফাস্ট করে নেব। চলো, ব্যাটারটা আমার রেডি প্যানকেকের জন্য। এর মধ্যে আমি একটু পেঁয়াজ, টমেটো, লঙ্কা কুচি, ডিম, সামান্য আটা ময়দা মিলিয়ে সব কিছু নিয়ে করেছি, সামান্য একটু দুধও দিয়েছি। এটা
উল্টে দিলাম, এক পিঠ হয়ে গেছে। দেখো এরকম হবে, বেশিক্ষণ না মানে রাখা যাবে না কড়াইয়ের মধ্যে, ধারে না পুরো লাল হয়ে যাবে, পুড়ে যাবে। একদম 10 থেকে 20 সেকেন্ডস মতো রেখে তারপরে আমি উল্টে দিয়েছি। আমার প্যানকেক রেডি। চলো খেয়ে নিই এবার। একটুখানি সসও নিয়েছি, কেন কি এটা যেহেতু ডিম দেওয়া প্যানকেক, মানে মিষ্টি প্যানকেক না, ঝাল প্যানকেক, লঙ্কা দেওয়া, সস দিয়ে খুব ভালো লাগে। চলে এসেছি ব্রেকফাস্টের পর রান্নাঘরে। বাবা দেখো আজকে বের করে রেখে গেছে কাতলা মাছ। সো আজকে কাতলা মাছের ঝোল করবো। বলছিল লাউ আলু দিয়ে করতে, বাট লাউ আলু দিয়ে করবো না। মা বলে গেল না, একটুখানি পেঁয়াজ টমেটো একটুখানি সুন্দর করে রান্না করতে, আলু টমেটো দিয়ে। সমস্ত মাছ দেখো, কাতলা মাছ সব নুন হলুদ মাখানোই ছিল সকাল থেকে। এগুলো এখন আমি ভাজবো আগে। মাছ দেখো অলরেডি আমি ভাজা বসিয়ে দিয়েছি। মাছগুলো ভাজা হতে হতে দেখো আমি বাকি সবজিগুলো সব কেটে নেব। মানে যেহেতু আলু আর টমেটো দিয়ে করবো, তার জন্য আলুগুলো কেটে নিচ্ছি। এগুলো আমি ধোবো। পরে আজকে মেইন আইটেম হবে এই কাতলা মাছের ঝোল, আলু টমেটো দিয়ে যেটা করছি। আর হচ্ছে একটু ডাল করবো, মুসুরের ডাল করবো, যেটা তো একদম সিম্পল ডাল করবো না, একটুখানি লাউ দেবো। এই যে লাউ দেখো বাবা রেখে গেছে, এই যে এরকম সাইজের লাউ 3-4টে পিস রেখে গেছে। তো মাছের ঝোলটা হতে হতে আমি এদিকে মানে আরেকটা কড়াইতে বসিয়ে দেবো লাউ ডালটা। লাউয়ের খোসাগুলো কেটে নিই। এই যে লাউয়ের খোসাগুলো দেখছো না, এত মানে সুন্দর করে কাটছি, তার কারণ হচ্ছে এই লাউয়ের খোসাটাও খাওয়া ভালো। যারা যারা জানো তারা তো অবশ্যই খাও, যারা যারা জানো না তারা তো খাবে না। লাউয়ের খোসাটা আমি লাউয়ের খোসার রেসিপি তোমাদের সাথে একদিন শেয়ার করবো। সেটা হচ্ছে লাউয়ের খোসাটা বাটা ভালো লাগে, লাউয়ের খোসাটা ভর্তা আর কি। মানে যারা যারা ভর্তা খেতে খুব ভালোবাসো তারা লাউয়ের খোসার ভর্তাটাও ভালোবাসবে। লাউয়ের খোসার ভর্তা অসাম লাগে, মানে জিভে লেগে থাকার মতন। একদম কালো জিরে রসুন দিয়ে একটা ভর্তা হয় লাউয়ের খোসা দিয়ে। তার জন্য দেখো লাউয়ের খোসাগুলো আমরা ফেলি না। আচ্ছা, আমার সব ভাজা হয়ে গেছে, আমার তেলটাও গরম হয়ে এসেছে। এবার আমি ফোড়ন দেবো। আমার জিরে ফোড়ন দিয়ে দিলাম, বের হয় ফোড়নে হয়ে গেছে। এবার আমি পেঁয়াজটা দিয়ে দেবো, অল্প করে পেঁয়াজ হয়ে গেলে তারপর টমেটো দেবো, একটুখানি আদা জিরে বেটেছি সেটা দেবো। বা বেটেই আমার রান্নাটা নামিয়ে নেবো। দেখো আমার হয়ে গেছে রান্না, প্রায় মশলা কষানো হয়ে যাচ্ছে, আলুগুলো দিয়ে দিয়েছি। এবার ঝোলটা দিয়ে দেবো। সুপার, পেঁয়া কাজ করলাম বলে এবার এটাকে মাছতে হবে। ঝোলটা হতে হতে দেখো আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, গরমও হয়ে গেছে। আমি ডালটা করে ফেলবো, লাউ ডালটা। তার জন্য আমি আজকে ডালে দেবো 5 ফোড়ন। বেশ অনেকটা বেশি করেই 5 ফোড়ন দিয়ে দেবো আমি, কেন কি ডাল অনেকটা একদম রাত অবধি থাকবে। একটুখানি তেজপাতাও দেবো। এবার আমি ডালটা দিয়ে দেবো। ডালটা যেহেতু আমার আগে থেকেই সেদ্ধ করা। ঝোলও রেডি, আর এদিকে ডালটাও রেডি হয়ে যাচ্ছে। দুপুরের আইটেম মোটামুটি রেডি। টেবিলে গিয়ে আইটেম দেখাতে হবে না, আমি তোমাদের সমস্ত লাঞ্চ আইটেম রান্নাঘরে বসিয়ে দেখিয়ে দিলাম। আরও কিছু কিছু আইটেম আছে যেগুলো কালকের রান্না কিছু কিছু ছিল ফ্রিজে, সেগুলো আমি বের করেছি। এগুলো সব কিছু গরম করতে হবে। একটুখানি মোচার ঘন্ট রয়েছে, একটুখানি শিম আছে, এটা একটুখানি আলু দিয়ে বাঁধাকপির ঘন্ট, মানে দুটো ভ্যারাইটিস বাঁধাকপি। এটা এক ধরনের বাঁধাকপির ঘন্ট, এটাও এক ধরনের বাঁধাকপি। আজকে সমস্ত আইটেম ওয়েট করা যাবে না, কেন কি মেয়েকে আনতে যাওয়ারও টাইম হয়ে গেছে। আমাকে স্নান করে আবার পুজো আছে, আজকে পুজো দিতে হবে। তো আমি এখন সোজা যাবো স্নানে, দেন তাড়াতাড়ি রেডি হয়ে বেরোবো। চলো, জন্য এখান থেকে কটা ফুল নিয়ে নেব, ছাদ থেকেও নিয়ে এসেছি কিছু কিছু ফুল। পুজো সব হয়ে গেছে, এবার আর টাইম নেই। আর 15 মিনিট টাইম হাতে পেয়েছি। যাই হোক, রোজ রোজ টাইম পাই না, কাজ করতে করতে এতটাই দেরি হয়ে যায়, দৌড়াতে হয় মেয়েকে আনতে। বাট আজকে টাইম পেয়েছি কিছুটা খাওয়ার। তো এখন আমি ঝটপট করে দুটো খেয়ে নেবো আগে মেয়েকে আনতে। তো চলো পৌঁছে যাই, তারপর আবার ফেরার সময় কথা হবে। দৌড়ালো দিয়েছে, তুমি দৌড়াও মামাম, দৌড়া দৌড়া দৌড়া। কি হলো? পড়েছি। আর ওর জন্য ঠাম্মি একটুখানি চিকেন পকোড়া পাঠিয়েছে। সাধারণত খাবার দাবার নিয়ে আসি না, কিন্তু আজকে গরম গরম ভাত খেতে পারলাম, দিয়ে দাও। এতটা বেলা হয়ে যায়, খিদেতেও পেয়েই যায়। ও খেতে খেতে আসবে, তার জন্য দেখা যাচ্ছে। কেমন আছে? হ্যাঁ হ্যাঁ, আমি একটুখানি খাও। তো চলো, আমি একটুখানি কুলের আচার কিনেছি, এটা এখন খাবো। ফোনটা হাতে নিয়ে তো খাওয়া যাবে না, তার জন্য রেখে এখন আচারটা খেতে খেতে ফিরবো। স্কুলের মধ্যে না বেশি ভিডিও করা অ্যালাউড না, তো ওই জন্য করতে পারিনি। যেটুকু ফোন অন করেছি ভিডিওটা পুরোপুরি করতেও পারিনি। তে কীভাবে গেলে? ঠিক আছে চলো মামা, লেট হয়ে গেছে, চলো 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 এবার খাবো। বসে যাও। না শোনো, খেতে বসো। দেখো সব ঠান্ডা হয়ে আছে, বেড়ে রেখেছি, তাড়াতাড়ি করে খেয়ে নাও, তারপরে আবার
লাঞ্চ হয়ে গেছে, আমরা চলে এসেছি ঘরে। ঘরে এসে একা একা এখন আজকাল চুল বাঁধা শিখেছে, দেখো একা একা চুল বাঁধছে। ওই যে এটা খুলে দাও তো। হ্যাঁ, কেন খোলা? চুল বাঁধতে পারো, আবার খুলতে পারবে না কেন? এক হাত কোথায় আছে ওর? কি মুখ! এখন একা একা চুল বাঁধছে। আর ভিডিওটা এখন আমি এন্ড করবো, আর বেশি লং করবো না, এখানে আমরা এখন এন্ড করবো সন্ধ্যা অবধি করবে না? না। আর ভিডিও এন্ড করতে করতে দেখো হাতে করে কি নিয়ে এসেছে, এই যে সেই মালাই, নারকেলের ভেতরে যেটা থাকে, বুঝতে পেরেছো তো? মানে ডাবের জলটা খাওয়ার পরে এই মালাইটা ছিল, সে মালাইটা এখন আমরা খাবো। আমার খুব ফেভারিট মালাইটা, খুব ভালো লাগে। ডাবের জল না খাই এটা আমাকে খেতেই হবে, এত ভালো লাগে খেতে আমার। নারকেল না কিন্তু আমি ডাবের শাঁস যেটা, আর মোটা আছে মালাইটা, দারুণ খেতে। এনিওয়েজ বন্ধুরা, ভিডিওটা আমি আজকে পালায়ও বলে। হ্যাঁ, ভিডিওটা আমি এখানে এন্ড করছি। সবাই খুব খুব ভালো থাকো। আজকের মতো এপিসোড এখানেই এন্ড হলো। দেখা হচ্ছে আবার পরের পরে। দিন কিন্তু সন্ধ্যাবেলা ভিডিও করতে হবে। তাই সন্ধ্যা দেখি তুমি ঝুটি বাঁধো, সবাইকে দেখাই। দাঁড়া। এনিওয়েজ বন্ধুরা, দেখা হচ্ছে আবার পরের পর্বে। সবাই খুব ভালো থেকো, সবাইকে খুব খুব ভালো রেখো। দেখা হচ্ছে আবার নেক্সট দিন। সবাই খুব ভালো থেকো। ঠিক আছে, টাটা, বাই। টাটা।